গঙ্গার কোল ঘেঁষে এক সবুজ গ্রামে ছিল হরিনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বড় উঠোন, তুলসী মঞ্চ, সন্ধ্যাবেলা শঙ্খধ্বনি, সব মিলিয়ে সে এক আদর্শ হিন্দু সংসার। এই সংসারের দুই গৃহিণী, বড় সতী লক্ষ্মী দেবী আর ছোট সতী সরস্বতী দেবী। একজনের মনে ছিল মায়া আর ত্যাগ, আরেকজনের মনে ছিল অভিমান আর হিংসা। এই ঘরটাই তো আমার সংসার, এখানে হাসি থাকুক, শান্তি থাকুক, এই আমার চাওয়া। ঈশ্বর যা দেন তাই নিয়েই চলতে হয়। লক্ষ্মীদেবী ভোরে উঠে গঙ্গাজল এনে পুজো করতেন। তারপর রান্নাঘর থেকে গোয়ালঘর সবই তার হাতে চলত। কিন্তু বহু বছরেও তার কোল আলো করে সন্তান আসেনি। এই কষ্ট তিনি চেপে রেখেছিলেন বুকের গভীরে। সমাজের চাপে হরিনাথ দ্বিতীয়বার বিয়ে করলেন। আমি যখন এই বাড়িতে এলাম ভেবেছিলাম আমিই সবকিছু, কিন্তু সবাই কেন শুধু ওকেই দেখে? সরস্বতী ছিলেন রূপে গুণে সুন্দর, কিন্তু তার মনে ছিল অশান্তি। তিনি লক্ষ্য করতেন শ্বশুর শাশুড়ি, এমনকি হরিনাথও লক্ষ্মীর কথাই বেশি মানেন। হিংসা ধীরে ধীরে বিষ হয়ে উঠল। সবাই বলে লক্ষ্মী লক্ষ্মী, আমি কি মানুষ নই? আমিও তো এই বাড়ির বউ। একদিন রান্নাঘরে ইচ্ছে করে ভুল করলেন সরস্বতী। তারপর কান্নাকাটি শুরু। সরস্বতী দেবী কান্না করতে করতে, সব দিদির ভুল, উনি আমাকে কিছুই শেখান না। লক্ষ্মী দেবী মাথা নিচু করে, কোনো কথা নয়, ভুল হলে আমারই হয়েছে, আমি আবার রান্না করে দিচ্ছি। এই সহনশীলতা সরস্বতীর মনে অনুতাপ আনেনি, বরং হিংসা বাড়াল। তিনি মিথ্যে কথা ছড়ালেন, লক্ষ্মী নাকি সংসারের টাকা লুকিয়ে রাখছেন। লক্ষ্মী, এ কথা কি সত্য? আমি কিছুই লুকাইনি, এই দেখুন, সব হিসাব লিখে রেখেছি। সংসারের এক পয়সাও নিজের জন্য রাখিনি। হরিনাথের চোখে জল এলো। সত্য ধরা পড়ল। কিন্তু এরপর এলো আরও বড় বিপদ, দুর্ভিক্ষ। খেতে ফসল নেই, ঘরে চাল কম। আমার শেষ গয়নাটা বিক্রি করে দিন, শুধু আমাদের নয়, গ্রামের লোকগুলোকেও খাওয়াতে হবে। না, আমার গয়না দেব না, ভবিষ্যতে যদি আমার সন্তান হয়। লক্ষ্মী কিছু বললেন না, নিজের সবটুকু দিয়ে দিলেন। অনেক না খাওয়া মানুষ তার হাতের অন্নে প্রাণ পেল। গ্রাম বলল, এই নারী দেবীর মতো। কয়েকদিন পর সরস্বতী গুরুতর অসুস্থ হলেন। জ্বর, শরীর জ্বলছে। হরিনাথ বাইরে। সারা রাত লক্ষ্মী তার পাশে বসে থাকলেন। দিদি, আমাকে ক্ষমা করুন, আজ বুঝেছি সংসারের আসল শক্তি কি। মা হওয়ার সৌভাগ্য পাইনি, কিন্তু কাউকে কষ্ট দিতে পারি না। তুমি আমার নিজের মানুষ। সরস্বতীর বুক ফেটে কান্না এলো, অহংকার ভেঙে গেল। দিদি, আমাকে ক্ষমা করুন, আজ বুঝেছি সংসারের আসল শক্তি কি। সেদিন থেকে বদলে গেল সেই সংসার। দুই সতী একসঙ্গে পুজো করলেন, একসঙ্গে রান্না করলেন, সুখ দুঃখ ভাগ করে নিলেন।